হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো শনিবার, আর এখন টাইম হয়ে গেল সকাল 7টা। তো আমি আমার আর দেবাশিসের চাটা বানিয়ে নিলাম। তো আজ আমি সারাদিনে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজ আমি কিভাবে ডিপ ক্লিন করি আমার ডাইনিং এরিয়াটা, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমি উইকে একবারই এটা করে থাকি, বা কখনো কখনো হয়ে যায় 10 দিনে একবারও হয়। আর তাছাড়া প্রতিদিন আমি ওপরে ওপরে একটু করে ক্লিন করে দিই। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আমার স্নান আর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নার এতটাও তাড়া নেই। আসলে দেবাশিস আজকে ওইখানেই খাবে, প্ল্যান্টেই খাবে। তো আমার আর ছেলের মতোই শুধু রান্নাটা হবে। আর বাকি এবার আমি একটু চা খেয়ে আর একটু টিফিন করে নেব। ছেলে এখনও অবধি ঘুমাচ্ছে। তো যতক্ষণ ঘুমাবে, তো তারপরে যদি টাইম থাকে তারপরে রান্নাটা আমি বসিয়ে নেবো। আর ও যদি উঠে যায় তাহলে তো তারপরে ওর পিছনেই পড়ে যাব। ওকে খাওয়ানো আছে, ব্রাশ করানো আছে। তো আজকে কি করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে হবে ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ছেলেটার জন্য আলাদা করে একটু সবজি দিয়ে, মানে পেঁপে গাজর আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। আর এই ফুলকপি আলু মাছের ঝোলটা আমি দুবেলাকার মতনই করে রাখবো। ওই বেলাতে আমার আর দেবাশিসেরও হয়ে যাবে। আর ব্যাস, তাহলে ওই বেলাতে শুধু ছেলের মতন করলেই হয়ে যাবে। এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এখন করে নেবো আমাদের। আর আমি কিন্তু রান্নায় বেশিরভাগই কিন্তু লোহার কড়াইটাই ইউজ করি। অ্যাকচুয়ালি লোহার কড়াইয়ে খাবার খাওয়াও ভালো। আর অনেক কম তেলেও হয়ে যায়। তো আমি কিন্তু ওই জন্য লোহার কড়াইটাই বেশি প্রেফার করি।
কাল একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো ছেলেটাকে ওটাই একটু খাওয়াচ্ছি। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু ওইটা খাইয়ে দিচ্ছি। এই সময় ওকে ইউজুয়ালি আমি ফল খাওয়াই, কিন্তু আজ যেহেতু এটা আছে, তাই এই হালুয়াটাই ওকে খাওয়াচ্ছি। আর এরপরে ওকে স্নান করিয়ে দেবো, সেই জন্যই আজকে ওকে আগের থেকে চুলটা আমি বাঁধিনি, আজকে একটু মাথায় শ্যাম্পু করিয়ে দেবো ওর। গোগলকে চান করানোর আগে ওর চুলটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো। চুলে যে জটগুলো লেগে আছে আমি ভালো করে আস্তে আস্তে প্রথমে চুলটাকে ছাড়িয়ে নেব, তারপরে শ্যাম্পু দেবো। তাহলে শ্যাম্পু দেওয়ার পরে ছাড়াতে একটু সুবিধা হবে, তা না হলে ও খুব কান্নাকাটি করে চুল ছাড়াতে। তো ছেলের চান হয়ে গেছে আর ওকে নিয়ে ছাদে এসেছি। রোদ খুবই কম উঠেছে, খুবই হালকা, তো আজকে নিচে আর নিয়ে গেলাম না, ছাদেই নিয়ে এলাম। তো এই যে ছেলেও রয়েছে। আদি কই তুই? হাই করে দেখো। ছেলে এখন ঘুমিয়ে গেছে আর এখন টাইম হয়ে গেল 3:30। তো এবেলাকার মতন আমার কাজ সব শেষ হয়ে গেল। তো আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।